বিপাকে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন মিলেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বুধবার আদালতে এমনটাই জানিয়েছে ইডি। এরপরে শুরু তৎপরতা। মন্ত্রীকে 12 সেপ্টেম্বরের মধ্যে ইডির বিশেষ আদালতে সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করার নির্দেশ। অভিযুক্তকে 15 দিনের মধ্যে সমন পাঠানোর নির্দেশ আদালতের। গভর্নর থেকে প্রসিকিউশন স্যাংশন এসেছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে, সেটাই ইডি আজকে জমা দিয়েছে কোর্টে। কোর্ট নির্দেশ দিয়েছে যে 12ই সেপ্টেম্বর সেই ডেট ফিক্স হয়েছে, সেখানে তার মধ্যে ওনার কাছে সমন যাবে এবং বাকিদের অ্যাপিয়ারেন্সের ডেট থাকবে 12ই সেপ্টেম্বর। আর ওনার 6 সাপ্লিমেন্টারি যে চার্জশিট যেটা জমা করেছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা সেটা 12ই সেপ্টেম্বরে উনি এলে তখন কপি সাপ্লাই হবে। তারপর কপি সাপ্লাই হওয়ার পর আরইডি নন আরইডি যেগুলো আছে সেগুলো আমরাও পাবো, বাকি অ্যাকিউজটাও পাবে। তারপর কপি যদি সাপ্লাই হয়ে যায় তাহলে চার্জ গঠন হয়, তারপর সাক্ষী ডেট করতে হবে। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় 62 পৃষ্ঠার চার্জশিট পেশ। এই চার্জশিটে মোট 55টি নাম রয়েছে অভিযুক্তের তালিকায়, যার মধ্যে 26টি নাম অভিযুক্ত ব্যক্তিদের। এই 26টি নামের মধ্যে রয়েছে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র প্রমুখ। তবে নতুন করে অভিযুক্তদের মধ্যে রয়েছে বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহার নাম। অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর সময় লাল রঙের একটি রেজিস্টার খাতা ইডি বাজেয়াপ্ত করেছিল। সেই খাতায় অভিযুক্ত চন্দ্রনাথ সিনহার নাম ছিল। সেই লাল খাতার সূত্র ধরেই অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা এই দুর্নীতিতে একজন এজেন্ট হিসেবে কাজ করেছিলেন বলে জানা যায়। কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের বয়ান থেকে স্পষ্ট, প্রাথমিকে শিক্ষক পদের জন্য 159 জন প্রার্থীর সঙ্গে এজেন্ট হিসেবে যুক্ত ছিলেন। টাকার বিনিময়ে এই 159 জন প্রার্থীকে চাকরিতে নিয়োগও দেওয়া হয়েছিল। প্রাথমিক শিক্ষক হিসেবে অবৈধ নিয়োগের জন্য প্রতি প্রার্থীর কাছ থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়। এই 159 জন প্রার্থীর সুপারিশের মাধ্যমে প্রায় 12.72 কোটি টাকা পেয়েছিলেন। 2016 থেকে 2019 পর্যন্ত অভিযুক্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে মোট প্রায় 1.66 কোটি টাকা নগদ জমা করেছিলেন, যার মধ্যে 1.17 কোটি টাকা জমা করা হয়েছিল অভিযুক্ত চন্দ্রনাথ সিনহার ও তার স্ত্রীর যৌথ ব্যাংক অ্যাকাউন্টে। অন্যদিকে তল্লাশির সময় তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। তিনি সেই টাকা কৃষি থেকে আয় হিসেবে দাবি করেছিলেন, তবে তিনি এর প্রেক্ষিতে কোনো নথি এখনো পর্যন্ত দেখাতে পারেননি। এখন দেখা যাক আদেও আত্মসমর্পণ করেন কিনা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।